আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম ইউনিক একটা নাস্তার রেসিপি। সে যে কোনো টাইমে বানাই নিতে পারেন। খোদার তো বাড়িতে মেহমান আসে, চটপট বানাই। দেখুন আমি কিভাবে বানাই, একদম খুব সুন্দর এবং নতুন একটা নাস্তার রেসিপি। আশা করি দুর্দান্ত লাগবে। এটাকে আপনারা রুটিও বলতে পারেন বা পিঠেও বলতে পারেন, যে কোনো এটি বলতে পারেন। এটা কোনো সমস্যা নেই। আপনারা দেখে নিন আমি কিভাবে বানাই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি রেসিপি তৈরি করি সবসময়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি 2 কাপ আটা এখানে ব্যবহার করব। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন একটু এখানে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এসেছি, 10 টাকার পদের, গ্রাম অঞ্চলে যেগুলো পাওয়া যায়। তারপরে স্বাদ মতন চিনি ব্যবহার করেছি পরিমাণ মতন। আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে একটু মিষ্টিটা বেশি দেবেন। ইস্ট ব্যবহার করব যত 2 কাপ এখানে, তাহলে আমি ভালো মানের ইস্ট নিয়েছি। এখানে 1 চামচের মতন ইস্ট ব্যবহার করব। এখন খুব সুন্দর করে মিক্স করে নেব। এখানে কিন্তু আর কোনো কিছু, এখানে ডিম, তারপরে আর কোনো কিছু আমি ব্যবহার করি না। ডিম, তেল কোনো কিছু ব্যবহার করবো না। হালকা নর্মাল পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা শক্ত হবে না, নরম হবে না। যত খামির হবে এই জন্য নরম হবে না, শক্ত হবে না, মিডিয়াম একদম সফট একটা ডো আমি তৈরি করে নেব। দেখুন কিভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। উপরে দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল, যেগুলো রেগুলার রান্নার তেল, ওইগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু মধে নেব। মধে নিয়ে তারপরে আমি রেস্টে রেখে দিব। তার ভিতরে যতে আমার একটা ফুড ব্যবহার করবো, এই জন্য আমি সেটা আটাটা আমি রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি আধা কেজির মতন দুধ নিয়েছি, গ্রাম মাপে আধা কেজির মতন। আধা কেজির ভিতরে আমি সামান্য একটু জাফরান ফুড কালার যেটা, সেটা ব্যবহার করেছি। সামান্য একটু লবণ, তারপরে 2টি এলাচ আমি ফাটিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, না চাইলে না ব্যবহার করতে পারেন। এই ফুড কালারটা, এটা কিন্তু ফুড কালার না, এটা সাফরানের যে কালার সেটাই ব্যবহার করেছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, কিন্তু একদম অরিজিনাল সাফরানের মতন। আমি চিনিটা একটু চেক করলাম, মনে হলো একটু চিনিটা কম। এখানে যে চামচটা দিয়ে আমি নাড় বালাইছি, 1 চামচ এখানে আমি চিনি ব্যবহার করেছি। এখন নাড়াচাড়া করে খুব আমি বলক উঠে নিব। বলক উঠানো হয়ে গেলে এখানে হাফ বাটি, এখানে আমি 1 বাটিও না, আমি হাফ বাটি, যত আধা কেজি মানে আমি নিয়েছি, দুধ নিয়েছি, দেখুন এই বাটির হাফ বাটি, আমি 1 বাটি নিয়ে নিই। এটা চিকুন সুজি, যে গ্রাম অঞ্চলে যে সুজিটা কিনতে পাওয়া যায়, ও সুজিটা আমি ব্যবহার করেছি হাফ বাটি, মানে 1 বাটির থেকে একটু কম। তারপরে এখন নাড়াচাড়া করে একদম এটা আমি একদম সফট একটা ডোয়ের মতন আমি বানিয়ে নেব। এটা কিন্তু নরম হবে না, এটা ধ্যান রাখতে হবে। যত এই ফুটটা যত আমি ভিতরে দিব, মানে এই জন্য আমি কীভাবে বানাই অবশ্যই আপনারা দেখতে পারবেন রেসিপিটা। দেখুন কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে একদম ঘন হয়ে যাবে, থকথকা হয়ে যাবে। যখন দেখবেন চামচ থেকে পড়ে যায় না, সেই পর্যায়ে কিন্তু আপনার চুলের আঁচটা বন্ধ করে দিয়ে এটা 5 মিনিট রেস্ট রাখলে একদম শক্ত একটা ডোয়ের মতন হয়ে যাবে। বেশি শক্ত হবে না এবং নরমও হবে না। দেখুন এরমটাই হবে। কড়াইও কিন্তু লেগে ছেড়ে দিবা লাগছে, তার মানে একদম পারফেক্ট একটা হয়ে গেছে। এখন আমি চুলাটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে কড়াইতে কিন্তু আমি 5 মিনিট রেখে দেবো, যাতে গরমেতে একদম ঠিক হয়ে যাবে। একদম যেটা একটু নরম আছে সেটাও শক্ত হয়ে যাবে। পরে আমি লাড্ডুর মতন শেপ দিয়ে নেবো, গোল গোল করে আমি শেপ করে নেব। 5 মিনিট পর আমি ফিরে আসতেছি। দেখুন 5 মিনিট পর আমি কড়াই থেকে নামাই নিয়েছি, কতটা শক্ত হয়েছে। এখন একটা বলের মতন আমি করে নেব, গোল গোল করে নিতে হবে। আর কালারটা কিন্তু সাফরান, আপনারা সাফরান কালার যদি না থাকে ফুড কালার ব্যবহার করতে পারেন। এরকম খুব সুন্দর করে আমি গোল গোল করে নিব একটা বলের সিস্টেম। সব করা সেম পদ্ধতিতে করে নিব। আর এই নাস্তাটা বাস্তব কথা অসাধারণ, একদম ইউনিক, নতুন পদ্ধতি, একদম নতুন একটা নাস্তার রেসিপি। বলের ভিতর ফুট ভরা বল, তাহলে কত সুন্দর একটা পিঠেও আপনারা বলতে পারেন। আমি সবকটা বল আমার বানানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিব। দেখুন এরকম ছোট ছোট করে আপনারা বল, আমি কিন্তু বেশি ছোট করে নিই এবং মিডিয়াম সাইজের বলগুলো আমি তৈরি করে নিয়েছি। একদম হয়ে গেছে, মিডিয়াম সাইজের বানানো হয়ে গেছে। এটা সাইডে রেখে দিলাম। এটা হচ্ছে রাইস কুকারের যে উপরে একটা ছাঁকনিতে যেটাকে আমরা মোমো সেদ্ধ করি সব কিছু, এটা যত আমি ভাপাবো, এটাকে আপনারা ভাপা পিঠেও বলতে পারেন, তারপরে ফুট বড়া পিঠেও বলতে পারেন, আপনারা বন রুটিওর মতনও বলতে পারেন। এর ভিতরে আমার আটাটা কিন্তু খামির হয়ে গেছে, দেখুন কতটা ফুলে উঠছে। এখন কিন্তু আমি ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নেব। কেটে নেওয়ার পর এই যে বলগুলো আমি তৈরি করেছি,
এই বলগুলো কিন্তু এর ভিতরে দিয়ে আমি মুখটা সেল করে নেব। এর ভিতরে কিন্তু যে স্ট্যান্ডটা ছিল সেটাই কিন্তু আমি একটা পেপার দেওয়ার পর একটু তেল মাখিয়ে আমি রেখে দিয়েছি সাইডে। এখন এরম এক একটা ফুট বড়াই এর ভিতরে দেব। দেখুন এরম একটু ছড়াই দিয়ে মুখটা খুব সুন্দর করে সেল করে দেবেন আর বসিয়ে দেবেন, আর বেশি কোনো কাজ নাই। এক এক করে আমি সব করা বানাই নিছি সেম পজিশনে। দেখুন এরকম বানাই নিয়ে এখন আমি স্ট্যান্ডে একটা ভাবাইয়ে নিব। অবশ্যই এটা রাইস কুকারে ভাবাতে পারেন, চুলোয়ও কিন্তু ভাবাই নিতে পারেন। উপরে আমি একটু এলো যে সাফরানের যে ফুড কালার সেটা একটু পানিতে গুলিয়ে উপরে এরকম একটু দিয়েছে, দেখতে খুব সুন্দর দেখা যাবে, এই জন্য এটা অপশনাল। আপনারা অন্য কালারে এখানে ইউজ করতে পারেন, জাস্ট দেখার জন্য আমি এটা হচ্ছে। রাইস কুকার আগের থেকে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, পানিটা গরম করার পর এখন আমি বসাই দিলাম রাইস কুকারে। তারপর আমি 20 মিনিট পর আমি আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। দেখুন 20 মিনিট পর একদম কিন্তু এটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর ফুল উঠছে, একটার সাথে একটা আরও ফুল উঠবে। আরও আমি 10 মিনিট রেখে দেব, এটা বেশি সময় লাগবে না, এটা 20 থেকে 30 মিনিটের ভিতর কিন্তু একদম ভাবানো কমপ্লিট হয়ে যাবে, ডান। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখুন কত বড় বড় হয়েছে, একদম অসাধারণ হয়ে গেছে, দুর্দান্ত। দেখুন হয়ে গেছে, একদম সেদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি রাইস কুকারটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিট এটা এরমই ঢেকে রেখে দিব। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলে। এটা এত নরম হবে, নরম তুলতুলে সফট, ভিতরে জালিদার। আপনারা একবার বানাইলে আপনারা ঠিক পাবেন যে কত সুন্দর হয়েছে। আর কালারটা দেখেন, ওয়াও এক কথায়। দেখুন আমার বাবানো কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি একদম ঢাকনা খুলে আপনাদের দেখাই দিয়েছি, এর ভিতরে কিন্তু সফট শক্ত এরমটা ঠান্ডাও একটু হয়ে গেছে রাইস কুকার। আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে আপনাদের এখন আমি উঠিয়ে দেখাবো, অবশ্যই আপনাদের কেটেও দেখাবো যে কেমন হয়েছে ভিতরে, আর কত লোভনীয় আর টেস্ট অসাধারণ। একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসায়। আর বাচ্চাদের আপনারা টিফিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা দিতে পারেন, এটা কিন্তু বেশি সময় লাগবে না। জাস্ট 20 মিনিট যদি আপনি ভাপ দেন, 20 থেকে 25 মিনিট ব্যাস এনাফ। এটা আমাদের হাতে কিন্তু সকলের হাতে থাকে। আর আপনাদের চুলোও যা লাগবে, একটা রাইস কুকার হলে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর দেখুন কতটা সফট হয়েছে, আমি যখন উঠে যাই মনে হচ্ছে একটা বরফের খণ্ড উঠে গেছে, তুলের খণ্ড উঠেছে, এত নরম হয়েছে আর এতটা সফট। দেখুন আমি আপনাদের কাটে দেখা বলাইছি, ভিতরে কত লোভনীয়। দেখুন কালারটা দেখেন, ওয়াও একদম রুটির মতন জালিদার, ভিতরে কত সুন্দর একটা ফুড এলো কালার, দুর্দান্ত লাগছে। যদি আমার এই ঘরে থাকা উপকরণের রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। রান্নাঘর 01 অবশ্যই দেখবেন এবং অন্য মানুষের দেখার জন্য সুযোগ করে দেবেন। আর কেমন লাগে আমার রেসিপি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।